হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। আজকে নতুন আরেকটা দিন, আজকে বৃহস্পতিবার। তো চলো আজকে কি করি তোমাদের সবাইকে দেখাবো। তো পূজা সিম্পল লাইফস্টাইল ব্লগে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি, অনেক অনেক স্বাগত। তো চলো, বিছানাটা অল্প একটু এলোমেলো আছে, বিছানা করব। চা খেয়ে নিয়েছি, প্রচুর বৃষ্টি আর সাথে হাওয়া দিয়েই যাচ্ছে। কি বলবো আর ওয়েদারের কথা। তো কিছুক্ষণ পরপর কারেন্ট থাকে, কিছুক্ষণ পরপর কারেন্ট থাকে না। যখন কারেন্ট থাকে তখন ভিডিও করব, যখন কারেন্ট থাকে না তখন ভিডিও করব না। কিভাবে করব ওটাও বলে দাও। চার্জিং লাইট আছে, ওগুলোও ড্যামেজ হয়ে যাচ্ছে। তো চলো বকবো না আর বেশি, বিছানাটা করে নিই, টুকিটাকি কাজ আছে ওগুলো করবো। ঘর দুয়ারের অবস্থা নেই বৃষ্টিতে। দেখো বিছানাটা করে নিয়েছি, এখন এগুলোকে একটু ঘরটা জাবড়া, এগুলোকে একটু গুছাবো। দেখো জাবড়া, সব জাবড়া হয়ে আছে, এগুলোকে সব পূর্ণ গুছিয়ে ঠিক করবো। তারপর আসছি তোমাদের সাথে কথা বলবো। দেখো হর্ষিতা ঘুমিয়ে আছে, ওকে ঘুম পাড়িয়ে দিলাম। আর এই যে ঘরগুলোকে একটু পরিষ্কার করে নিয়েছি, ওগুলো সব এলোমেলো হয়ে আছিল, সব ড্রেসিং টেবিলেরগুলোও পরিষ্কার করে দিলাম। তারপরে এই যে ডাইনিং টেবিলেও হর্ষিতা সব জিনিসপত্রগুলো এদিক এদিক ছড়িয়ে আছিল, ওগুলোকেও পরিষ্কার করলাম। পরে টেবিল প্লেটটা পাতিয়ে দেবো। আর এইদিকে আলনাটাকে একটু ঠিক করলাম ভাঁজ করে। তো এইদিকে এই চাদরটা একটু ভেজাটাকে এখানে রেখেছি, বাইরে খুব বৃষ্টি তাই দিতে পারছি না। তো চলো রান্না করে যাই, রান্না করা। তো দেখো বন্ধুরা, এখানে ভাত হয়ে গেছে, ভাত বানিয়ে নিয়েছি। আর এটা হর্ষিতার খিচুড়ি হচ্ছে, দেখছো। আমি ওদিকেও কাজ করছিলাম আর এদিকেও করছিলাম। আর এদিকে দেখো, এটা দিয়ে শুক্তো বানাবো। শুক্তোর মধ্যে মাছও দেবো, এখানে আলু আছে, সব এগুলো কাটবো। মাছ আছে, মাছটাকে দুভাবে বানাবো, একটা সর্ষে আলু দিয়ে বানাবো, আর একটা শুধু আলু আর ভাত কেরেলা দিয়ে একদম মাখো মাখো টাইপের বানাবো। তো আজকে এটাই মেনু আছে। তো চলো ঝটপট কেটে বানিয়ে নিই, ওর সেটা উঠে যাবে, ওকে আবার খাওয়াবো। তো দেখলি কি করছি আর কি করবো রান্না। তো আমি রান্নাটা কেটে তোমাদেরকে দেখাবো, আর যদি না পারি তো রান্না করার সময় তোমাদেরকে দেখিয়ে দেবো। তো ধোয়া কাচা আছে, হর্ষিতা তো কাপড় বার হবেই, তোমরা জানো। তো ও বোন ঘুমাচ্ছে, দেখি কতক্ষণ ঘুমায় কোনো ঠিক নেই, মাঝে মধ্যে উঠে যাবে। তো উঠলেও অনেকটাই দিকদারি আছে, বহুত কাজ আমার পিছিয়ে যাবে। তো এই খিচুড়িটা ওকে বানিয়ে খাওয়াবো উঠলে। তো চলো ঝটপট করে নিই, বক অনেক টাইম হয়ে গেল। সবজিগুলোকে নিয়ে বসে পড়েছি কাটতে, তাই ঝটপট কেটে নিচ্ছি। 2 রকমের তরকারি হবে। তো এইদিকে আবার কারেন্ট চলে গেছে, চার্জিং লাইট দিয়ে দেখা যাচ্ছিল। তো আজকাল দিনে কিন্তু বউরাও স্বাবলম্বী হতে হয়, না হলে ঘরের মানুষদের কটু কথা শুনতে শুনতেই দিন যাবে। তো আমার মতে তো যত বউ মানুষ আছে যারা ঘরেই কাজ করে, তারা সত্যি রান্নাবান্না খালি করে, তাদের কোনো সম্মান নেই। দেখো কাটা হয়ে গেছে আলু আর ভাত কেলা মাছের জন্য, আর এদিকে কেটে রেখেছি শুক্তো, শসা ক্ষীরা। দেখো বন্ধুরা, এটা শসা আলু দিয়ে ঝোল ঝোল করে বানিয়েছি, মাখো মাখো তরকারি। এটাকে এখন ফোড়ন দেব। এই যে
এই যে আদা রেখেছি, সোমবার দিয়ে দিয়েছি শসা আলুর তরকারি, আদা আর সর্ষে সোমবার দিয়েছি। তো আগে তরকারিটা বানিয়ে নিয়েছিলাম দেখেছো, তারপরে সোমবার দিয়েছি। এরকম খেতে খুবই ভালো লাগে, দারুণ কিছু দিন। আর যে ভাজা হচ্ছে আলুগুলো। অর্থ উপার্জন না করলে যে কতটা অসহায় হয় বউরা, সেটা শুধু ওই বউটাই বলতে পারবে যে কীরকম হয়। একমাত্র ওই ঘরের বউটাই বলতে পারে যে তার সাথে কীরকম ব্যবহার হয়, যে ওই ঘরের মানুষগুলো কীভাবে আচরণ করে। আমার মাছ রেডি হয়ে গেল। যতই তুমি সুন্দর করে খাও না কেন, কিছু দোষ তো থেকেই যাবে তোমার রান্নাতে। দেখো রান্না করে এসে গেছি, কাপড়গুলো ধুয়ে দিয়েছি। কাপড় ওয়েদারটা একটু হাওয়া, একটু রোদ্দুর এসব করছে, তাই ভাবলাম ওর সাথে কাপড়গুলো ঝটপট ধুয়ে মেলে দিই, একটু হাওয়া হাওয়া পাবে। তারপর না হয় ভিতরে নিয়ে মেলে দেবো, ফ্যানের হাওয়াতেই শুকোবে আর কি। এগুলোই তো করতে হবে, বাকি কাপড় চোপড় তো ভিতরে ছাদে নিচে মেলে দেবো, উপায় নেই। তো দেখলে কাপড়গুলো শুকোতে দিয়ে দিয়েছি, নিচে গিয়ে স্নান করে নেবো। কাজ আছে, ওগুলো করে নেব ঝটপট করে। তো এগুলো শুকনো কাপড়গুলো ছিল, ওগুলোকে ভাঁজ করে নিচ্ছি। একটু আগে কারেন্ট ছিল না, তো কারেন্টটা এসেছে আবার। আগে কতগুলো হাওয়াতে শুকিয়ে গেছে কাপড়গুলো, ওগুলোই ভাঁজ করে রেখে দিচ্ছি ঝটপট। তো দেখো টেবিল ক্লথটা পেতে দেবো বলছিলাম, তো টেবিলের জিনিসগুলো নামিয়ে রেখেছি। দু একটা জিনিস আছে, কাপড়টাকে ধুয়ে রেখেছিলাম এতদিন, পাতাই হচ্ছিল না, 2-3 দিন আগেই ধুয়ে রেখেছি। তো জানলার পর্দাটাকেও খুলে রাখা হয়েছিল, তো ঝটপট করবো ওগুলো কাজ। তো অর্ষিতা এখন তোরিও ঘুমোচ্ছে, তাই আমি দৌড়দৌড়ি করে কাজগুলো সেরে ফেলছি। আরও 2টো কাজ রয়ে গেছে, এদিকে কাজটা শেষ করেই তারপরে দেখো কারেন্টও দেখো কারেন্ট আসার পর এরকম লাগছে। তখন কারেন্ট চলে গেছে দেখছিলে, আর এই যে পর্দাটা লাগিয়ে দিয়েছি, দেখো কি সুন্দর লাগছে। তো এসে গেছি রান্নাঘরে। সব তরকারি সব গরম করা হয়ে গেছে, সব পরিষ্কার করে রেখেছি, খালি গ্যাসটা পরিষ্কার হয়নি। তাই কাল তো শুক্রবার, আজকে বৃহস্পতিবার ছিল, তো শুক্রবারে সব নিরামিষ। সকালবেলায় চাটা বানানো হয় ঘুম থেকে উঠে, ও সেটার জন্য আমি পরিষ্কার করতে পারি না, তাই এখনই আগের দিনই পরিষ্কার করবো। এখন তো শুধু ভাত বানাবো, কুকারটা ধুয়ে নেবো বা পরিষ্কার করে নেবো, তাই এগুলো গ্যাসটা মুছে ফেলছি। চা বানাবো আর ভাত বানাবো, ব্যাস হয়ে গেল আজকের কাজ। তো হ্যালো এভরিওয়ান, এখন বাজে 5:10। তো ভাবলাম ভিডিওটা এখন শেষ করা যাক। তো সীতাজি ঘুমোচ্ছে, তা আমি কাজ বাজ সব শেষ করে নিলাম, সন্ধ্যার আগে আগে সব শেষ করে ফেলবো। এখন অর্ষিতাকে টাইম দিতে পারবো, না হলে কিছু কাজ করতে গেলে ওকে ছাড়তে হয়, আর ও প্রচণ্ড জেদি আর চঞ্চল, তাই ওকে চোখে চোখে রাখতে হয়।
কাজগুলো ঝটপট সেরে নিই, সন্ধ্যার আগে এখন ওকে টাইম দিতে পারবো, সাথে থাকতে পারবো, খেলবো, খাওয়াবো, এসবই করব। তো আজকের কাজবাজগুলো তোমাদের কেমন লাগলো? আজকে তো জানলে বৃহস্পতিবার, আর দেখলেও আমি কালকের জন্য, শুক্রবার জন্য সব মুছে রেখে দিয়েছি। আর রাতের খাওয়া গরম করে নিয়েছি। দুপুরবেলা 2-2:30টায় খাওয়া হয়ে গেছে, আর সব কিছু পরিষ্কার করে দিয়েছি। আর একটু আগেই গ্যাসটা মুছে নিলাম। তো আজকের কাজ তো এখানেই শেষ। তো তোমাদের কাজবাজগুলো কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার নিশ্চয়ই করবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমাকে যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিও, কেমন? তো আজকের জন্য এখানেই, আবার দেখা হবে নতুন আরেকটা ভ্লগে। তো আজকের জন্য টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমরাও ভালো থাকার চেষ্টা করছি। তো আবার দেখা হবে। টাটা সবাই।